আপনারা অনেকেই দেখা যায় আমার এখানে অল্প সীমিত মানুষ, আলহামদুলিল্লাহ যা হয়েছে যথেষ্ট। এই ভাইরা আমাকে সাপোর্ট করছেন এবং দেখছেন আমার ভিডিও, সেক্ষেত্রে আমি তাদেরকে রিয়েল এবং অথেন্টিক দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব, আর যেগুলো না পারি সেগুলো আমি বলে দেই। তো বন্ধুরা, নতুন ভিডিওতে কসোভো সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে কিছুদিন আগে তারা একটা নোটিশ দিয়েছিল তাদের ওয়েবসাইটে এবং ফেসবুক ওয়েবসাইটে। আপনারা চাইলে যুক্ত হতে পারেন, কারণ আপনারা অনেকেই ডেসক্রিপশন থেকেই আপনারা যেতে পারেন না। সেক্ষেত্রে সুবিধার্থে আমি বলে রাখি, আপনারা ফেসবুক আপনি ভিডিওর ভেতরে যাবেন, ভিডিওর ভেতরে যে আপনি যে ভিডিও দেখেন সেখানে যে আপনি লিখবেন কসোভো রিপাবলিক এম্বাসি অফ বাংলাদেশ। এটা লিখলে আপনারা তাদের ওয়েবসাইট পাবেন অফিসিয়াল, এটা ফেসবুক পেজ, সেখানে ব্লু পেজও আছে। সেখানে আপনারা জরুরি সবকিছু যে নোটিশ এবং প্রকাশিত যে তথ্য, এটা আপনারা জানতে পারবেন, এটা সবার আগে। সেটা আমার আগেও আপনি জানতে পারেন, কারণ আপনি যদি অ্যাক্টিভ থাকেন। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু অনেকেই এই ইনফরমেশন নিয়ে থাকে এবং সঠিক ইনফরমেশনটা কালেকশন করা যায় এবং আপনাদেরকে দেওয়া যায়। সেক্ষেত্রে আমরা একটি নোটিশ পেয়েছিলাম, যেখানে বলা হয়েছিল যে আমরা কিছু মাস সময় নিয়েছি, কারণ লজিস্টিক সাপোর্টের জন্য আমাদের বেশ কিছু কর্মী প্রয়োজন এবং সঠিক যে কাজ পরিচালনা করার জন্য যে যথেষ্ট শ্রমিক বা যথেষ্ট ওয়ার্কার তাদের অফিসিয়ালি নেই। এজন্য আরো একটু কয়েক মাস সময় নিয়ে তারা কিন্তু কাজটি চালু করতে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত বলেনি যে আমরা ভিসা ফুল বন্ধ করে দেব এবং বাংলাদেশিরা আর ভিসা পাবে না, এরকম কিছু কিন্তু তারা বলেনি। এটা হলো রিয়েল এবং অথেন্টিক নিউজ। এটা হয়তো বা আপনারা অনেকেই জেনেছেন বা নতুন করে জানতেছেন। তো যারা নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে। তো বন্ধুরা, আর যারা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে যুক্ত হতে পারেন। তো বন্ধুরা, কসোভোর যারা হতাশ হয়ে আছেন, তারা চাইলে এটা সম্পূর্ণ নিজেদের উপরে, চাইলে আপনারা ব্যাকও নিতে পারেন ফাইল, অথবা চাইলে আরো কিছুদিন দেখতেও পারেন। সঠিক নিউজ আমি যেটা বলবো যে বর্তমান সময় ইউরোপের অবস্থা খুবই খারাপ, কারণ সব দিক থেকে প্রায় সব দুয়ারই বন্ধ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। এটা আসলে দুর্ভাগ্যবশত হলেও যেটা সত্য কথা, এটা বলতে হবে। কারণ বাংলাদেশিদের ভিসা কিন্তু একসময় নরমালি রোমানিয়াতে আবেদন করেছে যারা 100 জনের ভেতরে কিন্তু ভিসা পেয়েছে, আর সেই পরিমাণে কিন্তু এখন 10 জনও পায় না, এমন একটা সিচুয়েশন। আর এখানে কিন্তু বাংলাদেশের মেন উৎস কিন্তু রোমানিয়া থেকে শুরু করে আলবেনিয়া, এরপরে আপনার মন্টিনিগ্রো, কসোভো, সার্বিয়া, এগুলো কিন্তু চলমান হয়েছে রোমানিয়া থেকে। আর রোমানিয়া কিন্তু শেষ হয়ে গেছে, বর্তমানে তারাও একটু ছিল, তবুও তাদেরও শেষ হওয়ার পথে। তো বন্ধুরা, এই ভরসা না করে আপনারা চাইলে নতুন অবস্থায় যেখানে সুযোগ সুবিধা পাচ্ছে বা হচ্ছে দ্রুত ভিসা, সেখানে আপনারা ট্রাই করতে পারেন। যেমন রাশিয়া আছে, সেখানেও কিন্তু ভালো পরিমাণে একটা সুযোগ সুবিধা হচ্ছে এবং অনেকেরই ভিসা হচ্ছে এবং আমরাও ভিসা প্রসেসিং করতেছি। সেখানে কিন্তু আপনারা চাইলে যে কোনো মাধ্যমে বা যে কোনো রিয়েল অথেন্টিক এজেন্সির মাধ্যমে আপনারা কিন্তু কাজ করাতে পারেন, কারণ রাশিয়াতে গেলে কিন্তু আপনারা সেম সুযোগ সুবিধা পাবেন এবং সঠিকভাবে যদি ফাইলটি প্রসেস করাতে পারেন। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব মন্টিনিগ্রো সম্পর্কে। অনেকেই জানতে চাচ্ছেন এবং অনেকে নিয়মিত দর্শক আছেন, তারাও আমাকে বলেছেন যে মন্টিনিগ্রো সম্পর্কে সঠিক একটা ইনফরমেশন দেন। তো বন্ধুরা, তাদের উদ্দেশ্যে আমি বলবো, মন্টিনিগ্রো কিন্তু বর্তমানে সেই সেমই অবস্থায় আছেন। কেউ আসলে বলতে পারবে না যে মন্টিনিগ্রো ভিসা হয়েছে বা কেউ পাচ্ছে। অর্থাৎ মন্টিনিগ্রো যারা এখনো পর্যন্ত ভরসা আছেন যে পারমিট নিয়ে বসে আছেন বা কেউ ভিসা পাননি, এরকম ভরসা থাকার দরকার নেই। আপনারা অবশ্যই ফাইলটি ক্যান্সেল করে দিন, অথবা আপনার যদি আরো হিউজ সময় থাকে হাতে 2-6 মাস, তাহলে আপনারা অপেক্ষা করতে পারেন আপনাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত। এটাই আমি সবাইকে বলবো যে আপনারা যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই দেখতে পারেন সর্বশেষ সময় পর্যন্ত, আর যদি সেটা না চান তাহলে আপনারা কম সময়ের ভেতরে এদিকে ট্রাই করতে পারেন, কারণ মন্টিনিগ্রোর ভাব ভালো হলে এতদিন ভালো হইতো। ঠিক আছে, এটা হলো রিয়েল কথা। তো ভালো থাকুন দর্শকরা, আজকের ভিডিও এই পর্যন্তই।